হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে ঠিকই দেখেছেন। মাত্র 5 লক্ষ টাকা ফিজে আপনিও পশ্চিমবাংলা থেকে মেডিকেল এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র বছরে 5 লক্ষ টাকা ফিজ দিয়ে আপনারা পশ্চিমবাংলা থেকে কিন্তু এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে পারবেন। কোন কোন কলেজ থেকে করতে পারবেন, কারা কারা করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আজকে আমরা দেব এই ভিডিওর মধ্যে। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা মেডিকেল কলেজ, কি করে কাউন্সিলিং করতে হবে, কাউন্সিলিং এর জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকে আমরা দেখব আমাদের পশ্চিম বাংলাতে কারা কারা পশ্চিম বাংলা থেকে মাত্র 5 লাখ টাকা বছরে ফিস দিয়ে এমবিবিএস করতে পারবে। হ্যাঁ, আমরা জানি পশ্চিম বাংলা থেকে যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে ম্যানেজমেন্ট কোটায় ভর্তির জন্য কিন্তু প্রায় কোটি টাকা, 80 লাখ 90 লাখ টাকা অব্দি ফিস চলে যাচ্ছে। কিন্তু এমনও কিছু কিছু কলেজ রয়েছে যেখান থেকে আপনারা সহজে বছরে মাত্র 5 লক্ষ টাকা ফিস দিয়ে মেডিকেলের স্বপ্ন পূরণটা করতে পারবেন, ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন। কারা কারা পারবেন? হ্যাঁ, ঠিক কথা, কারা কারা পারবেন সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে। সম্পূর্ণ আমরা তথ্য শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিম বাংলায় যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তাদের মধ্যে কিছু কিছু কলেজ রয়েছে যেখানে ফিস অনেকটাই কম, এবং কিছু কিছু কলেজ রয়েছে যেখানে ফিস অনেকটাই বেশি। আপনাদেরকে জানতে হবে কোন কলেজে কত কমে অ্যাডমিশন হচ্ছে এবং কারা কারা করতে পারছে। তো আজকে আমরা প্রথমেই দেখব। দেখুন, আমরা যে কোটাটা বলছি, আমাদের পশ্চিম বাংলায় কিন্তু কয়েকটা কোটায় অ্যাডমিশন হয়। একটা হয় গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট কোটা, আর একটা হয় প্রাইভেট কলেজে স্টেট কোটা, যাকে আমরা বলি সেমি গভর্নমেন্ট। হ্যাঁ বন্ধুরা, স্টেট কোটা, এই স্টেট কোটাতেই তোমরা কিন্তু বছরে মাত্র 5 লক্ষ টাকা ফিস দিয়ে তোমরা মেডিকেল পড়ার স্বপ্নটা সত্যি করতে পারবে। তো প্রথমে আমরা দেখব যে কোন কোন কলেজগুলিতে মাত্র 5 লাখ টাকা ফিস রয়েছে। প্রথমে যে কলেজটি উঠে আসছে আমাদের পশ্চিম বাংলার মধ্যে প্রাইভেট বেসরকারির মধ্যে, নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। হ্যাঁ বন্ধুরা, কেপিসি মেডিকেল কলেজের নাম আমরা সবাই জানি। এই কেপিসি মেডিকেল কলেজে বছরে মাত্র 4 লক্ষ টাকা ফিস দিয়ে, হ্যাঁ 5 লক্ষ নয়, মাত্র 4 লক্ষ টাকা ফিস দিয়ে তোমরা স্টেট কোটা সিটটা নিতে পারো কেপিসি মেডিকেল কলেজে। যারা যারা চাইছেন কেপিসি মেডিকেল কলেজ কাউন্সিলিংটা কিভাবে করবেন, কাউন্সিলিংটা আপনাদেরকে সেভাবে সাজাতে হবে। কেপিসি মেডিকেল কলেজে চাইলে 1 নম্বরে কেপিসি মেডিকেল কলেজ রাখতে হবে এবং এইভাবে কাউন্সিলিং করে তোমরা কিন্তু সিটটা পাবে। এবং কাট অফ মার্কস, হ্যাঁ কেপিসি মেডিকেল কলেজে কিন্তু কাট অফ অনেকটাই হাই যায়, যেহেতু ফিস কম এবং পশ্চিমবঙ্গে বেসরকারির মধ্যে সব থেকে সেরা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। তাই কেপিসি মেডিকেল কলেজের ডিমান্ডটা সব থেকে বেশি। বছরে মাত্র 5 লক্ষ টাকা ফিস লাগবে এবং কেপিসি মেডিকেল কলেজে কাট অফ, জেনারেলদের জন্য বলছি, জেনারেলদের জন্য 720-র মধ্যে মিনিমাম কিন্তু 580 590, হ্যাঁ 580 থেকে 590 অব্দি স্কোর লাগবে। হ্যাঁ, 580 থেকে 590 অব্দি স্কোর লাগবে জেনারেলের জন্য। তবে গিয়ে তোমরা কেপিসি মেডিকেল কলেজে কিন্তু এই 4 লক্ষ টাকা বছরে ফিস দিয়ে তোমরা সিটটা নিতে পারবে, স্টেট কোটা সিটটা। এরপরে যে কলেজ উঠে আসছে এটি আমাদের পশ্চিমবাংলাতে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের পশ্চিমবাংলাতে অবস্থিত, নাম হচ্ছে আইকেআর মেডিকেল কলেজ। হ্যাঁ, আইকেআর মেডিকেল কলেজ হলদিয়াতে অবস্থিত। আমরা সবাই জানি আইকেআর মেডিকেল কলেজের সেমিস্টার ফিস হচ্ছে 2,50,000 টাকা, মানে বছরে 5 লাখ টাকা। হ্যাঁ, বছরে 5 লাখ টাকায় তোমাদের মেডিকেল এমবিবিএস কমপ্লিট ইন্টু 9 সেমিস্টার, মানে 22,50,000 টাকা টোটাল প্যাকেজে এমবিবিএস পড়াশোনা কমপ্লিট স্টেট কোটার জন্য। হ্যাঁ, স্টেট কোটা, যারা যারা গভর্নমেন্ট কোটায় চান্স পাচ্ছ না তাদের কাছে একটা রাস্তা রয়েছে প্রাইভেট কলেজে স্টেট কোটায় ভর্তি নিয়ে। এর ফলে কি, যেখানে কোটি কোটি টাকার ফিস লাগছে সেখানে তোমাদের মাত্র মাত্র 20% ফিস দিয়ে তোমাদের মেডিকেলের স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবে। আইকেআর মেডিকেল কলেজ পশ্চিমবাংলা একটি পুরনো কলেজ, সেমিস্টার ফিস রয়েছে 2,50,000 টাকা, বছরে 5 লক্ষ টাকায় মেডিকেল পড়াশোনা কমপ্লিট। এই আইকেআর মেডিকেল কলেজেও কিন্তু কাট অফ অনেকটাই হাই যায়। কি বলছি, সমস্ত খেলাটা হচ্ছে নিটের র্যাঙ্ক এবং নিটের স্কোরের অনুযায়ী। আইকেআর মেডিকেল কলেজেও কিন্তু কাট অফ অনেকটাই হাফ যায়, মোটামুটি 560 থেকে 570 মধ্যে। হ্যাঁ, 720-র মধ্যে 570 থেকে 580-র মধ্যে যদি তোমাদের স্কোর থাকে, যারা যারা কেপিসিতে পারছো না তারা কিন্তু আইকেআর ট্রাই করতে পারো। আইকেআরও কিন্তু বছরে 5 লাখ টাকায় ফিসে তোমরা মেডিকেল পড়ার স্বপ্নটা সত্যি করতে পারবে। এরপরে যে কলেজটা উঠে আসছে মাত্র 5 লক্ষ টাকা বছরে ফিসে, নাম হচ্ছে
শান্তিনিকেতন মেডিকেল কলেজ, হ্যাঁ শান্তিনিকেতন মেডিকেল কলেজও স্টেট কোটাতে বছরে মাত্র 5 লক্ষ টাকা ফিস দিয়ে টোটাল 9 সেমিস্টারে 22,50,000 টাকা ফিস দিয়ে তোমরা কিন্তু তোমাদের স্টেট কোটার সিটটা তোমরা কিন্তু সেখানে নিতে পারো। শান্তিনিকেতন মেডিকেল কলেজও পশ্চিমবাংলাতে রয়েছে। যারা যারা গভর্নমেন্টে পাচ্ছ না, কেপিসি পাচ্ছ না, আই কেয়ার পাচ্ছ না, তারা কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্টেট কোটা অবশ্যই ট্রাই করতে পারো। বছরে মাত্র 5 লক্ষ টাকা ফিস রয়েছে। এরপরে যে কলেজ উঠে আসছে সেটি নদিয়াতে অবস্থিত, নাম হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ। হ্যাঁ জেএমএন মেডিকেল কলেজ রয়েছে পশ্চিমবাংলাতে, এখানেও ফিস কম, বছরে মাত্র 5 লক্ষ টাকা। সেমিস্টার ফিস রয়েছে 2,50,000 টাকা। হ্যাঁ 2,50,000 টাকা সেমিস্টার ফিস ইন্টু 9 সেমিস্টার মানে 22,50,000 টাকা থেকে এখানেও তোমরা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারবে, এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে পারবে। দেখতে পাচ্ছেন যেখানে প্রাইভেট কলেজগুলি 1 কোটি টাকা ফিস, এই কলেজগুলিতে কিন্তু অনেক কমে হয়ে যাচ্ছে। কিন্তু কারা চান্স পাবে? তোমরাও পেতে পারো। তোমাদের শুধু স্কোরটা একটু হাই আনতে হবে, একটু বেশি করে হার্ড ওয়ার্ক করতে হবে, টার্গেট রাখতে হবে গভর্নমেন্টে পাওয়ার। গভর্নমেন্টে যারা পাচ্ছ না তারা কিন্তু স্টেট কোটা সিট নিয়ে তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। এই কলেজগুলি, এই যে 4টা কলেজ বললাম আমাদের পশ্চিমবাংলাতে, এই কলেজগুলি তোমরা ট্রাই করতে পারো। এই কলেজের ফিস কিন্তু কম। হ্যাঁ এই কলেজে ফিস কম, বছরে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে তোমরা মেডিকেল পড়াশোনা করতে পারো। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পেয়ে যাবে। অনেকের পক্ষে এই টাকাটা অনেকটা হেভি হয়ে যায়। হ্যাঁ অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছে, 22 লক্ষ টাকাটাও তাদের পক্ষে অনেকটা হেভি হয়ে যায়। তাদের পক্ষে একটা সব থেকে সেরা আইডিয়া, তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পেয়ে যাবে 10 লাখ টাকা। সেখান থেকে 10 লাখ টাকা তোমরা লোন নিয়ে নাও এবং বাকি 12 লাখ টাকা তোমরা আরো এক্সট্রা বাড়ি থেকে জোগাড় করে তোমরা নিশ্চয় জোগাড় করতে পারবে। যেহেতু ডাক্তারি নিয়ে তোমরা পড়তে নেমেছো, জানো যে একটা ডাক্তারি পড়াশোনা করতে গেলে কত হার্ড ওয়ার্ক লাগে, কত টাকার খেলা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি মেধা থাকে তোমরা অবশ্যই এই কলেজগুলিতে চান্স পাবে। আর এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও ঠিক এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো। আর আমরা যদি কোনো বন্ধু এবছর নিট পরীক্ষা দিচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাখো ইনফরমেশনটা পাওয়ার সুযোগ করে দিন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।